আজকে চলেন আপনাদের সাথে কিছু ঘটনা শেয়ার করি। হেই বিড়াল, ঘটনা হচ্ছে বাইকগুলা এই অবস্থায় আছে দেখেন, এটা ঢাকা, উপরে কভার, আরও এটা সিট ঢাকা, এটা সিট ঢাকা, এই অবস্থায় বাইকগুলা পরে আছে। এটা এইভাবে ঢাকা। আজকে আমি যখন ভিডিও রেকর্ড করতেছি তখন প্রায় 8 দিন পর ভিডিও রেকর্ড করতেছি। 8 দিন বা 9 দিন বা 7 দিন হবে, প্লাস মাইনাস 8 দিন, মানে 1 ডে প্লাস মাইনাস 8 ডেজ প্লাস মাইনাস 1 ডে, এটা হইতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু কোল্ড স্টার্ট দিই, দেন তারপরে বের হই। আর ওই বাইকগুলো স্টার্ট দিই না সম্ভবত 15 থেকে 16 দিন, ওই যে প্লাস মাইনাস 15 দিন হবে আর কি, ওইগুলো স্টার্ট দেওয়া হয় না। চলুন যেতে যেতে কথা বলি। আল্লাহ হাফেজ ভাই। ও মা, এদিকে একটা কই যাবো। এখন যখন আমি ভিডিও রেকর্ড করতেছি তখন প্রায় 15-20 দিন পর হচ্ছে আজকে রোদ উঠছে। রোদের দেখা এতদিন পাওয়া যায় নাই একদম, বলতে গেলে মানে কীরকম জানেন, একদম মেঘলা, হয় বৃষ্টি নয় মেঘলা, হয় বৃষ্টি নয় মেঘলা। প্রথম 15 দিনের মতো ছিল হচ্ছে গরম, আর লাস্টের 5 দিন মোটামুটি কিছুটা ঠান্ডা বাতাসের একটা পরশ ছিল। আর শরীর স্বাস্থ্য খুব একটা ভালো ছিল না, পারিবারিক বেশ কিছু ঝামেলা ছিল। পারিবারিক ঝামেলা এগুলা থাকেই সবারই, তবে এরকম ঝামেলা আমার লাইফে এই প্রথম এই ধরনের আর কি। তো এগুলা সব ওভারকাম করে আজকে হচ্ছে অনেক দিন পর আপনাদের সাথে ভিডিওতে আবার ফেরত আসছি, এই জন্য একটা ইন্ট্রো দেওয়াই যায়। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। আফটার এ লং এজেস মনে হইতেছে। অ্যান্ড এইগুলা স্যাঁতস্যাঁতা হয়েছিল, ওই জন্য শুকাইতে দিছে। আমার ঘরের ফার্নিচারগুলোও শুকাইতে দেওয়া উচিত। ঘরে বেশ কিছু নতুন জিনিসপত্র কেনা হয়েছে এর মধ্যে, যেগুলো আপনাদেরকে দেখানো হয় নাই, এগুলো আপনাদেরকে দেখাইতে হবে। এর মধ্যে কিছু উল্টাপাল্টা কাহিনীও আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে হবে। মানে ভাই, আমাদের দেশে আমরা চেষ্টা করি যে কোনোভাবে আরেকজনকে ঠকায়া নিজে একটু লাভবান হওয়ার। এই ধরনের কিছু ঘটনাও ঘটছে। সব কিছুই করবো শেয়ার আপনাদের সাথে, সব কিছু করবো শেয়ার। আর এই লোক এরকম লাঠি দিয়া কুকুর তাড়া করতেছে কেন? কুকুরও না রে, কী করছে কে জানে। তো পারিবারিক ভেজালগুলা কাটায় উঠতে পারছি। হ্যাঁ, জিম সম্ভবত আমি করি না, কতদিন হয়ে গেছে আমি নিজেও জানি না। 2 সপ্তাহ না হইলেও 2 সপ্তাহ খুব কাছাকাছি জিম টিম করা হয় না। আর শরীরে এনার্জি পাচ্ছি না আসলে অনেকদিন ব্যায়াম ট্যায়াম না করাতে। মানে এই অবস্থায় ব্যায়াম করলে আবার সেই পেইন, সেই ব্যাপারগুলো হবে। আর আমার যে প্রি ওয়ার্কআউটটা ছিল সেটাও শেষ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। নর্মালি আমাদের দেশে যারা জিমে বস আছে বা গুরু আছে, তারা বলে যে প্রি ওয়ার্কআউট বা ক্রিয়েটিন এগুলো যদি কেউ ইনটেক করে, তাহলে একটা সেশন বা একটা ডোজ শেষ হইলে মোটামুটি বেশ কিছুদিন, 15 দিনের মতো গ্যাপ নিয়ে দেন আরেকটা সেশন শুরু করার জন্য। এটা ডিপেন্ডস, অনেকের 15 দিন, অনেকের 7 দিন, অনেকের 3 দিন, অনেকের 1 মাস, আবার অনেকের আরও বেশি, এরকম হয় মানে গ্যাপগুলা। এখন আমার গ্যাপ মোটামুটি অনেক দিন পড়ে গেছে। আর আমি আসলে লাস্ট যেটা নিয়েছিলাম ওইটা শেয়ার করে খাওয়ার কারণে ওটা শেষও হয়ে গেছে আগে। তো যে কারণে এখন যাচ্ছি, এগুলা বাংলাদেশে পাওয়াও যাচ্ছে না ঠিক মতো। ভাগ্য ভালো, বড় ভাই থাইল্যান্ড গেছিলো, অ্যান্ড ওইখান থেকে আমার জন্য একটা প্রোটিন নিয়ে আসছে। তো ওইটা দিয়ে আপাতত একটু কাজ চালাইতেছি। যাই হোক, বাইকটাকেও একটু রোদে রাখি, বাইকটাকে একটু রোদে রেখে দেন কাজটা সারি। একটা প্রিয় ওয়ার্কআউট দেখে আসছে কিনা। বাংলাদেশে এগুলার সাপ্লাইয়ের যে বাজে অবস্থা চলতেছে, এই কারণে ভাইয়ারে বলছিলাম, অ্যান্ড ভাইয়া আমাকে একটা আলটিমেট নিউট্রিশন USA ব্র্যান্ড, অ্যান্ড ওইটার একটা এনে দিছে প্রোটিন। ওইটা দিয়ে আপাতত চলবো 1 মাস 1.5 মাস। আর এতদিন মুরগিতে চলছি, কারণ এতদিন প্রোটিন পাওয়াই যায় নাই। চলেন কাজটা সারি। আমার কেনাকাটা শেষ, আপনাদেরকে দেখাবো কি কিনছি, এবং কিছু এক্সট্রা জিনিস দিচ্ছে ভাইয়া আমাকে গিফট, ওগুলো আপনাদেরকে দেখাবো। চলেন আগে তাহলে আমরা রাস্তায় একটু বের হই। দেখেন, ওষুধের দোকান হোক, সাপ্লিমেন্ট হোক, আসলে এগুলো তো ড্রাগ রিলেটেড ব্যাপার স্যাপার, মানে এই মেডিসিন রিলেটেড বা এই ধরনের কেমিক্যাল রিলেটেড ব্যাপার স্যাপার এখানে বিদ্যমান। আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই। এই ময়লাটা পার হয়ে তারপরে এখানে দাঁড়াই। ও বাবা, রোদ উঠতেছে, আবার মাঝে মধ্যে একটু যাইতেছে, আবার মাঝে মধ্যে উঠতেছে। সাপ্লিমেন্ট কোনটা নিছি ওইটা দেখাবো না, এই যে এই ডিব্বাটা নিছি। এই ডিব্বা দাম ভাই যে পরিমাণ বাড়তেছে, এই জিনিস 3,3200 টাকা করে কিনতাম, আর এখন এই জিনিস 4,000 টাকা দিয়ে কিনতে হয়েছে, যে 100 টাকা লেস রাখছে। ক্রিয়েটিন অ্যান্ড কোলাজিন, এটার একটা সিঙ্গেল প্যাক দেওয়া হয়েছে, 3G ক্রিয়েটিন, 3 গ্রাম ক্রিয়েটিন, আর সম্ভবত কত গ্রাম যেন, 9 গ্রাম সার্ভিং হয় এই পুরাটা থেকে। এটা কি লিখছে? আরে ভাইয়া ভাজ টাজ হয়ে রয়েছে, পড়তে পারতেছি না। এটা দিছে অ্যান্ড AB'র আলটিমেট প্রি ওয়ার্কআউট অ্যাপ্লাইড নিউট্রিশনের, এটা একটা দিছে আমাকে।
এই জিনিসগুলো যদি কেউ আপনার কাছে বিক্রি করে তাহলে কিনবেন না। এই জিনিসগুলো কিন্তু ফ্রি দেয়, মানে কাস্টমারদের টেস্ট করানোর জন্য ফ্রি দেয়া হয়। তো ভাই আমাকে 2টা জিনিসই ফ্রি দিছে অ্যান্ড আমি খুব হ্যাপি। কেউ যদি কোনো জিনিস গিফট করে বা মানে অনার করে, এই জিনিসটা আসলে খুব ভালো লাগে যে আমি একজন এমন কাস্টমার যে আমাকে এই জিনিসগুলো উনি ফ্রি দিচ্ছে। ভাই এই জিনিসগুলো বেশ দাম, কিন্তু দেখেন 4000 টাকা দিয়ে আমি 30 সার্ভ কিনলাম, তাহলে 4000কে 30 দিয়ে ভাগ দেন, তাহলে একটার দাম বের হয়ে আসবে। আর সেম আরেকটার দামও এরকমই, খুব একটা এদিক সেদিক না। ক্রিয়েটিন অ্যান্ড কোলাজেন এগুলোর দামও এখন খুব একটা কম না। অ্যান্ড এই জিনিসগুলো না জেনে খাওয়ার দরকার নাই, কারণ মাইন্ডের সাথে মাসেল কানেকশন হওয়া জরুরি। আপনি যদি ওয়ার্কআউট করেন তাহলে এই জিনিসগুলো জেনে খাবেন যে কোলাজেন কি জন্য। অনেকে মনে করে কোলাজেন হচ্ছে অ্যান্টি এইজিং, তার মানে চামড়ার যে ভাঁজ ওই ভাঁজগুলা চলে যাবে, এই জন্য খাইতে থাকে না। কোলাজেন একদম হাড় থেকে শুরু করে মাসেল পর্যন্ত সব কিছুরই কিছু ব্যাপার সাপোর্ট দেয়, কিন্তু এটার খাওয়ার একটা এইজ আছে। আপনি ওই এইজটার আগে খাওয়া লাভ নাই, কারণ তখন আপনার শরীর কোলাজেন উৎপন্ন করে, এবং উৎপন্ন করা অবস্থায় ওই জিনিসটা যদি আপনি এক্সট্রা শরীরে দেন তাহলে আপনার শরীর বা ব্রেন ওই উৎপাদন ক্ষমতাটা হারাবে বা অলস হয়ে যাবে, উৎপাদন করবে না। তো যে জিনিসটা আপনার শরীরে অটো উৎপাদন করতেছে সেটা আপনি টাকা দিয়ে কিনে কেন শরীরে ঢুকাবেন, তাই না? দাম তো 4000 বা 3000-এর উপরে এখন অবশ্যই। এই হলো অবস্থা। ঠিক ওরকম ক্রিয়েটিন অনেকে খায়, কিডনিতে ঝামেলা ফেলায় দিতেছে। প্রোটিন অনেকে দেখা যাইতেছে প্রত্যেক দিন একটা মুরগি খাইতেছে, ডিম খাইতেছে, আবার মানে ওয়ে প্রোটিনও খাইতেছে বা সয়া প্রোটিনও খাইতেছে। তো এগুলা এভাবে খাইলে আপনার ভালোর চেয়ে মন্দ বেশি হবে, কিডনিতে গিয়ে এফেক্ট করবে। যতটুকু শরীরে দরকার ওর চেয়ে বেশি দিলে যে খুব বেশি ভালো তা কিন্তু না। পরিমাণ মতো খাইতে হবে, পাত দিতে হবে পাছা আন্দাজ বলে না, ঠিক ওরকম। যাই হোক, আবার আবহাওয়া হয়ে গেছে মেঘলা, অ্যান্ড আফটার এ লং এজেস বললাম না আজকে বেরোইছি, অ্যান্ড অনেক দিন পর একটু বাইক ফেরিতেও যাই। চলেন দেখি বাইক ফেরির অবস্থা কি, কে কেমন আছে কি। আমি আসলে বিশাল গ্যাপ ভাই, বিশ্বাস করবেন কি না করবেন, ভিডিও তো আসে নাই মনে হয় 8 দিন। বিশাল গ্যাপের পর আজকে সবার সাথে দেখা হবে। 60 ফিটে দেখেন কি করছে এগুলা, মানে এই যে সামনে যে মামা কোন পার হয়, এই সামনে যে উইটা দিছে জেব্রা ক্রসিং, এখানে কেউ থামে না, সুযোগ দেয় না। এখানে একটা জেব্রা ক্রসিং, এইখানে একটা জেব্রা ক্রসিং, অ্যান্ড এইখানে হচ্ছে আরেকটা জেব্রা ক্রসিং। তো এত জেব্রা ক্রসিং যদি দিয়ে রাখে তাহলে থামবেই বা কীভাবে? এই জন্য একটাকে ফোকাস করে এখানে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে। আর 60 ফিটে একটা না, আসলে অনেক 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 স্পিড ব্রেকার দেওয়া হয়েছে ভাই। পুরা 60 ফিট রাস্তাটা যা ভালো করছিল স্পিড ব্রেকার দিয়ে আবার এটারে ধ্বংসের দিকেই মনে হয় যে পাঠায় দিচ্ছে, এরকমটা মনে হইতেছে। প্রচুর স্পিড ব্রেকার, অ্যান্ড স্পিড ব্রেকারের কারণে ইদানিং জ্যাম লেগে যাইতেছে। স্পিড ব্রেকারের কারণে সবাই স্লো করতেছে, অ্যান্ড স্লো করাতে সামনে দিয়ে মানুষ পার হইতেছে। আর মানুষ পার একবার শুরু হইলে তো বুঝেনি, ওটার সাথে দেখা যায় রিক্সাও পার হইতেছে, অ্যান্ড রিক্সা এই রোডে উল্টা আসতেছে। এরকম সিএনজি থেমে সিএনজি স্ট্যান্ড বানায় ফেলতেছে। সব কিছু মিলে 60 ফিট এত সুন্দর একটা রাস্তা, 60 ফিট প্রশস্ত, অ্যান্ড এটা পুরা একটা জ্যামের রাস্তা হয়ে যেতেছে এরকম। মাঝে মধ্যে মেঘ, মাঝে মধ্যে বৃষ্টি, মাঝে মধ্যে ছায়া, মাঝে মধ্যে রোদ, এগুলো হওয়াতে খালি ঘুম আসে। বাইক চালাতে ঘুম আসছিল, আর এখানে এসে একটু এসিতে বসার পর ঘুম আরও বেশি চলে আসতেছে। চুল হয়ে গেছে বড়, ওই যে বললাম না অনেকদিন অনেক ঝামেলার মধ্যে ছিলাম, আর এগুলো শেষ করে এখন ঠিকঠাক হইতে হবে। চুল ঠিক করতে হবে, কাটতে হবে, চুল দাড়ি সাইজ করে দেন আবার কাম ব্যাক করতে হবে। আর এর আগে একজন একটা কথা বলছিল যে ভাই আবার জিম টিম করেন, কাম ব্যাক করেন। জিম টিম করে ওই ব্যাপারটা লাইনে নিয়ে আসছি, কিন্তু লাইফের ঝামেলাগুলো এবার কাম ব্যাক করে আবার আগের মতো ধুমধারাক্কা লাইফে ব্যাক করতে হবে। 4টা মোটামুটি বাজে, তো কিছুক্ষণের মধ্যে জিমে ঢুকবো, অ্যান্ড জিম থেকে বের হয়ে আপনাদের সাথে আবার ফুটেজ শেয়ার করতে পারবো। জিমের মধ্যে দেখি যদি পারি ভিডিও করব, না হলে না। বাইক কালেকশন দেখতেছিলাম, অ্যান্ড চলেন আপনাদেরকে একটু বাইক কালেকশন ছোট করে দেখায় দিই। ছোট করে জিপিএক্সের ডি কর্সা দেখলাম এখানে, তারপরে জিক্সার অনেকগুলো আছে। F250 কালেকশন বাইক ফেরিতে দেখলাম সবসময় থাকে। তারপরে এটা হলো FZ25 হর্নেট, অ্যান্ড এদিকে 4V রেড, এটা হলো বাজাজের N250, অ্যান্ড একটা ছোট বাইক আছে যেটা হলো টিভিএসের মেট্রো প্লাস। এই কিছু বাইক নিয়ে এখন বাইক ফেরি। আর আমার বাইকটাও যে বাইরে ওই যে ওইখানে রাখা আছে, ফোকাস লক হয়ে যায় কেন। এই হলো অবস্থা, মেঘলা হয়ে গেছে আবহাওয়া, আবার মেঘলা। মোটামুটি সব কাজটা শেষ করে এবার বাসার দিকে আবার রওনা হয়েছে। এখনকার ভিডিওগুলো আসলে খুব বেশি বড় করা হবে না। আসলে এই একই বাইকে একই ঘটনা, একই এলাকা, একই শহর, একই জীবনে ঘটনা বেশি বড় হয় না। তো
তো নতুন নতুন বাইক নিয়ে যখন বের হবো তখন ঘটনা আবার বড় হবে। তবে এই বাইকগুলোতে একটা সুবিধা আছে, বা আসলে সব বাইকে এখন এই অভ্যাসটা আমার হয়ে গেছে। আমি দেখা যায় হ্যান্ডেলের মধ্যে এইভাবে জিনিসপত্র বাজার টাজার ঝুলায় চলাফেরা করি। আগে এক সময় হ্যান্ডেলের জিনিস ঝুলাইতে ভয় লাগতো, মনে হয়তো ট্যাঙ্কে দাগ পড়বে। না, আসলে একটু বুঝে শুনে চালাইলে ট্যাঙ্কের দাগ খুব একটা পড়ে না। এই যাইতে পারছি, খুব একটা ঝামেলা হয় না। ভাইয়া মোর আটকে আন না, ভেতরে ঢুকে দাঁড়ান। ওকে, নাইস, ঠিক আছে। তাহলে যেহেতু বাসার দিকে যাচ্ছি সেহেতু ঘটনা আর বড় করার কিছু নাই। আবহাওয়া আবার মেঘলা হয়ে যেতেছে, যে কারণে আর বাইরে দেরি করলাম না। খুব বেশি সময় হয় না, এই সন্ধ্যা হইতে এখনও অনেক বাকি, কিন্তু আবহাওয়া পুরা মেঘলা। মানে মনে হইতেছে যে কোনো সময় মনে হয় বৃষ্টি হয়ে যেতে পারে আর কি। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিই। যদি আজকের এই ছোট্ট ভিডিওতে কোনো কথা ভালো লাগে তাহলে ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন শহরে বসে ভিডিও দেখছেন। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.